চাইলে চোখটা কপালের উপরে দিতে পারতেন কিনা? যদি কপালের উপরে দিত আর আমরা মানুষেরা পৃথিবীতে চলতে ফিরতে উঠতে বসতে কর্মময় জীবনে কাজকর্ম করতে গিয়ে যদি আমরা পড়ে যাইতাম, এই কপাল উপরে যদি আল্লাহ চোখ দিত, পড়ে গেলে কপালটা সিটে বের হয়ে যাইত, চোখ নষ্ট হয়ে যাইত। সম্ভাবনা ছিল কিনা? এই জন্য দয়াময় রহমান আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে আল্লাহ তাআলা কপালের উপরে না দিয়ে দামি চোখের হেফাজতের জন্য আল্লাহ পাক চোখের নিচে এবং উপরে শক্ত হাড়ের আবরণ দিয়ে জায়গাটা গর্ত করে আল্লাহ পাক দামি চোখকে গর্তের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? রব চাইলে চোখটা উপরে দিতে পারতেন, কিন্তু দেন নাই। দামি চোখের হেফাজতের জন্য আল্লাহ পাক এই নরম চোখ যেন নষ্ট না হয়, এই জন্য গোলাম তোমার কল্যাণের জন্য চোখের নিচে এবং উপরে শক্ত হাড় দিয়ে তোমার এই নরম চক্ষুকে আমি আল্লাহ গর্তের ভেতরে দিয়ে চোখটা হেফাজত করেছি। এই চোখ গর্তে যিনি দিয়েছেন তিনি কে? মানুষ যখন বিল্ডিং বানায়, ঘর বাড়ি বানায়, জানালার উপরে কিছু অংশ বাড়তি রাখে কি রাখে না? কেন রাখে? যাতে করে ধুলা বালি বৃষ্টির পানিগুলো যেন সরাসরি জানালা দিয়ে ঘরে প্রবেশ না করে, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দামি চোখের হেফাজতের জন্য আর মানুষের চেহারার সৌন্দর্যের জন্য বান্দার চোখের উপরে আল্লাহ তাআলা সুন্দর আল্লাহ তাআলা ভরো দিয়েছেন, যাতে করে গোলাম তোমার ধুলাবালি রাস্তাঘাটে চলতে ফিরতে উঠতে বসতে কপালের ধুলা যেন গড়ায়া গড়ায়া তোমার চোখে প্রবেশ না করে, চোখ যেন নষ্ট না হয়। এই জন্য তোমার রব এই চোখের উপরে সুন্দর পাপড়ি দিয়েছেন, ভুরু দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানুষের নখকে বর্ধন সবচেয়ে সুন্দর অব্যয় দিয়ে চেহারা দিয়ে আমি আল্লাহ আমার বনি আদমকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি রকম সুন্দর করে বানিয়েছেন যে পৃথিবীতে আল্লাহ পাক মানুষের মাথায় যদি শুধু চুল না দিতেন মানুষকে ভালো লাগতো? শুধুমাত্র এই চোখের পাপড়িটাই যদি আল্লাহ পাক না দিতেন তাতেও কি ভালো লাগতো? আল্লাহ পাক মানুষের নাক, আমাদের এই নাক যে গঠনে আল্লাহ পাক বানিয়েছেন, এই নাক যদি এর চাইতে আর 1 ইঞ্চি লম্বা হতো, উঁচু হতো, তাতে কি মানুষকে ভালো লাগতো? আবার আল্লাহ পাক নাক যতটুকু বানিয়েছেন তার চেয়ে আধা ইঞ্চি বা 1 ইঞ্চি যদি ছোট হতো, দাবানো হতো, তাতেও কি ভালো লাগতো? মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করে বলছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। মানুষ আমি আল্লাহ পাক তোমাদেরকে সুশোভিত করেছি, সৌন্দর্য দিয়ে সামঞ্জস্যপূর্ণ করে, যেখানে যা দরকার আমি আল্লাহ মানুষকে সেইভাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বিহামদি। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক মানুষের মুখে দাঁত দিয়েছেন। দাঁত আল্লাহ পাক এমন ভাবে দিয়েছেন যাতে করে মানুষ নিরামিষ এবং আমিষ দুটি যেন খেতে পারে। পৃথিবীতে কিছু মাখলুক আছে যাদেরকে আল্লাহ পাক সামনে দাঁত দিয়েছেন কিন্তু সাইডের দাঁত দেয়নি, যেমন হিংস্র প্রাণী, বাঘ, কুকুর, শৃগাল। আল্লাহ পাক এদেরকে মুখ ভর্তি দাঁত দেননি, শুধু ছিঁড়ে খাওয়ার মতো, শিকারকে ধরার মতো যেই ধারালো সূচের দাঁত দরকার আল্লাহ পাক তাদেরকে সেই দাঁত দিয়েছে। আবার কিছু প্রাণী আছে যেমন গরু, আল্লাহ পাক তাদেরকে হিংস্র যে দাঁত, শিকার করার মতো যে দাঁত, সে দাঁত আল্লাহ পাক দেন নাই। সামনে কিছু দিয়েছেন, সাইডে কিছু দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আর আল্লাহ পাক মানুষের মুখ ভর্তি দাঁত দিয়েছেন যাতে করে মানুষ আমিষ নিরামিষ মানুষ যেন গোশত ছিঁড়ে আবার সাইডের দাঁতগুলো দিয়ে যেন ভিনিশ করে খাইতে পারে। এই জন্য আল্লাহ পাক মানুষকে সুষম সৌন্দর্যপূর্ণ মুখ ভর্তি দাঁত আল্লাহ পাক দিয়েছে। এ দাঁত কার দেওয়া? পৃথিবীতে মানুষ যখন পৃথিবীতে আসে তখন আল্লাহ পাক এই ছোট্ট শিশুকে আল্লাহ পাক চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চুল দিয়েছেন, নাক দিয়েছেন। বলুন দিয়েছেন কি দেননি?
এই শিশুকে আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন যে একটা 6 মাসের শিশু, 1 মাসের শিশু, 15 দিনের শিশু, 10 দিনের শিশু, এই শিশু যদি মার দুধ খায়, এই বাচ্চার প্রসাবের রাস্তা দিয়ে মার দুধ বের হয় না, সাদা পানি বের হয়, ঠিক না? এই বাচ্চাকে পানিও দেওয়া হয় না, শুধু দেওয়া হয়েছিল মার দুধ, কিন্তু প্রসাবের রাস্তা দিয়ে দুধ বের হয় না, কি বের হয়? আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বাচ্চার পেটের মধ্যে এমন কিডনি নামক ফিল্টারিং মেশিন দিয়েছেন, যে মেশিনে বাচ্চার মুখ দিয়ে দেওয়া হলো দুধ, কিন্তু প্রসাবের রাস্তা দিয়ে দুধ বের হয় না, পানি বের হয়। কি বের হয়? তাহলে এতটুকু বাচ্চার মধ্যে যে আল্লাহ পাক এমন একটি কিডনি নামক ফিল্টার নামক মেশিন দিলেন, ওই আল্লাহ পাক চাইলে যিনি বাচ্চাকে মার পিঠে হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, মাথার চুল দিলেন, আঙ্গুলের নখ দিলেন, ওই আল্লাহ পাক চাইলে কি বাচ্চার মুখে দাঁত দিতে পারতেন না? মার পেটে আল্লাহ পাক চাইলে দাঁত দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেন নাই। কেন? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমাদেরকে সুশোভিত করে সৃষ্টি করা হয়েছে। মার পেটে থাকা অবস্থায় যদি আল্লাহ পাক দাঁত দিত, তাহলে পৃথিবীতে আসার পরে আমরা যখন মার দুধ পান করতাম, তখন আমরা তো অবুঝ, আমরা তো বুঝতাম না, আমরা মার স্তনে অনেক সময় বুঝে না বুঝে কামড় দিতাম। কথা বলুন ঠিক কি না? আর মাকে যদি কামড় দিতাম, মা ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে শিশুকে দুধ দেওয়া থেকে বঞ্চিত করত। এই জন্য দয়াময় রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মুখে যখন দাঁত দরকার, যখন তার 6 মাস অতিবাহিত হয়েছে, আল্লাহ পাক বান্দার প্রতি দয়া করে যখন বান্দার বাড়তি খাবারের দরকার, খিচুড়ি খাবারের দরকার, ফল ফলাদি খাবারের দরকার, তখন আল্লাহ পাক শিশুর মুখে দাঁত দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কাজী আমাদেরকে মুখ ভর্তি দাঁত যিনি দিয়েছেন তিনি কে? সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা একটা আম কত প্রসেস করে খাই, একটা কাঁচা আমকে ডাউলে দিয়ে খাই, ভর্তা বানিয়ে খাই, আচার বানিয়ে খাই, জুস বানিয়ে খাই, কত আম কত ফলকে কত প্রসেসে আমরা খাই। বলুন আমাদের মতো এরকম এত প্রসেস করে পৃথিবীর কোন মাখলুকটা খায়? আছে এমন কেউ? কাজী আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কি পৃথিবীর সব নিয়ামত খাবারের জন্য আল্লাহ এমন মুখ ভর্তি আল্লাহ দাঁত দিয়েছেন, যাতে করে বান্দা আমিষও খাইতে পারে, নিরামিষও খাইতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে চোখ দিয়েছেন, এই চোখ আল্লাহ পাক চাইলে কপালে দিতে পারতেন কিনা? বলেন পারতেন কিনা? এই হাত পা জবান কার দেওয়া? আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তিনি যিনি তোমাদেরকে তার ইচ্ছা মতো বানিয়েছেন, কাউকে সাদা, কাউকে কালো, কাউকে সুস্থতা, কাউকে প্রতিবন্ধী, কাউকে বোবা। এই যে চেহারার স্ট্রাকচার এক একজনকে এক এক রকম করে বানানো, আমাদের এই সৌন্দর্য দুনিয়ার কেউ দেন নাই। যিনি দিয়েছেন বলুন তিনি কে? ওই আল্লাহ পাক শিল করে দিয়েছেন যে আল্লাহ পাক মাথার চুলকে বর্ধনশীল করে দিয়েছেন। প্রতিনিয়ত চুল বাড়ে, যত চুল কাটি চুল বাড়ে। চোখের ভুরু যদি এরকম প্রতিনিয়ত বাড়তো, মানুষের খারাপ লাগতো কি না? এই জন্য আল্লাহ পাক মাথার চুলের সিস্টেম করেছেন আলাদা, চোখের ভুরুর সিস্টেম করেছেন আলাদা। বান্দা তোমাদের সৌন্দর্যের জন্য যা দরকার আল্লাহ পাক ওই রকম করে তোমাদেরকে তৈরি করেছেন। কাজে আমরা সুন্দর, কে বলছেন? কার কথা? এবার আসেন মানুষ, এই মানুষ সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। মানুষ যদি দামি জামা পরে ভালো লাগে না খারাপ লাগে? মানুষ দামি জুতা পরলে, দামি ঘড়ি পরলে, দামি চশমা পরলে মানুষকে ভালো লাগে। কিন্তু এই মানুষের পোশাক আশাক, ঘড়ি জামা খুলে যদি গরু ছাগলকে পরায় দিই, ভালো লাগবে? মানুষকে সাজালে সুন্দর লাগে, লেকিন ওই একই জিনিস, একই পোশাক, একই জামা, একই জুতা গরু, ছাগল, হাঁস, মুরগি, আমাদের চতুর্পাশে যে প্রাণীগুলো আমরা দেখি,
এদেরকে পড়ালে খুব ভালো লাগবে না বিশ্রী লাগবে? তোমাকে সাজালে সুন্দর লাগে, আর গরু ছাগলকে সাজাইলে বিশ্রী লাগে। কারণ যে বানানেওয়ালা রব তোমাদেরকে তৈরি করেছেন তিনিই বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই পৃথিবীতে আমি আল্লাহ মানুষকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কাজে সে আল্লাহর জন্য আমাদের কোনো কিছু করণীয় আছে কি নাই? আল্লাহ পাক চাইলে আমাদেরকে বোবা লুলা অন্ধ বানাইতে পারতেন কি না? যে আল্লাহ পাক এত দামি দামি দৌলাত আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন, সে আল্লাহর জন্য আমাদের কিছু ইবাদত বন্দেগী করার দরকার আছে কি না? রব্বুল আলামিন এই মানুষকে সুন্দর করে বানালেন, বানায় আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমার পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, সব মাখলুকের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষদেরকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব আর মর্যাদা আমি আল্লাহ তাআলা দান করেছি। কার কথা? মানুষ তোমাদেরকে শুধুমাত্র সৌন্দর্য করে আল্লাহ পাক বানান নাই, তোমাদেরকে আল্লাহ পাক সুন্দর করে বানানোর পরে তামাম পৃথিবীতে আল্লাহ পাকের যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, সব প্রাণীর উপরে আল্লাহ পাক মায়া করে মোহাব্বত করে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা আমাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? বলুন, এই শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য আমরা হকদার কি বেশি ছিলাম? এই জন্য আমরা শ্রেষ্ঠত্ব পেয়েছি যে আমাদের গায়ে শক্তি বেশি, এমন কি না? বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তোমরা শক্তিশালী নও, বরং ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহু আকবার বলেন। যে রব আমাদেরকে তৈরি করেছে, আল্লাহ পাক বলছেন গোলাম ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ আমার মাখলুকের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বেশি দুর্বল করে বানিয়েছি। আমরা দুর্বল। আমরা কি? কার কথা? এই মাইকের ব্যাপারে আমার ধারণা বেশি না যিনি তৈরি করেছেন তার ধারণা বেশি? আমাদেরকে তৈরি করেছেন কে? সেই মহাশক্তিধর আল্লাহ পাক বলছেন গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি। কি বানিয়েছেন? এবার আল্লাহর কথাটা একটু মিলায় নেন। পৃথিবীতে মুরগির বাচ্চা যখন পৃথিবীতে আসে, ওর কচি ঠোঁট দিয়ে ডিমের আবরণকে ভেঙে মুরগির বাচ্চা একা একা বের হয়ে আসে। 1 ঘন্টা লাগে না, মুরগির বাচ্চা দাঁড়িয়ে যায়। 2 ঘন্টা লাগে না, মুরগির বাচ্চা চাউলের গুঁড়া খাওয়া শুরু করে দেয়। কথা বলেন ঠিক কি না? পৃথিবীতে অন্য প্রাণীর সিজান লাগে না, এটা আমাদের সিজান লাগে কি না? পৃথিবীতে আসার পরে আমাদের নানীরা, খালারা, নানীরা ধরে যদি মার স্তনে না লাগাইতো, পৃথিবীতে এমন কোন সন্তান আমরা কি ছিলাম যারা একা একা ছোটবেলায় একা একা গিয়ে মার দুধ খাওয়ার ক্ষমতা আমাদের ছিল কি? কুকুর সানাকিব, বিড়ালের সানাকিব, শিয়ালের সানাকিব, ওদেরকে ধরে মার স্তন চিনাইতে হয় না। কিন্তু মানুষ তোমরা এত দুর্বল, যদি আমাদের নানীরা, খালারা, মারা ধরে যদি মার স্তনে না লাগায় দিত, আমরা একা একা দুধ খাইতে পারতাম না। কেন পারতাম না? কারণ আমরা দুর্বল। সুবহানাল্লাহ বিহামদি। মানুষ তোমরা দুর্বল। গরুর বাচ্চা পৃথিবীতে আসার পরে 1 ঘন্টা লাগে না, দৌড়াদৌড়ি শুরু করে দেয়। পৃথিবীতে এমনও মাছ আছে, মা তার বাচ্চাকে প্রসব করে, বাচ্চা বের হওয়ার পরে মাছের বাচ্চার সাথে সাথে সাঁতার শুরু করে দেয়। পৃথিবীতে এমনও প্রাণী আছে, এমনও স্তন্য প্রাণী, এমনও প্রাণী আছে, এমনও পাখি আছে, যখন সে বাচ্চা প্রসব করবে তখন সে অনেক উপরে চলে যায়। বাচ্চা প্রসব করে, বাচ্চা মার পেট থেকে বের হওয়ার পরে পৃথিবীতে পড়ে যাওয়ার আগেই বাচ্চা মার পেট থেকে বের হয়ে সেও তার মায়ের সাথে উড়াউড়ি শুরু করে দেয়। আমরা বসার জন্য 6 মাস 7 মাস, দাঁড়ানোর জন্য প্রায় বছরের মতো সময় লাগে কি লাগে না? কোন মাখলুক আছে আমাদের মতো যার হাঁটার জন্য 6 মাস লাগে, দাঁড়ানোর জন্য 6 মাস লাগে?
আছে এমন কেউ? কাজে আমরা দুর্বল। আমরা কি? কার কথা? খুলিকাল ইনসানু দাঈফা। গোলাম তোমরা তো দুর্বল। এই দুর্বল প্রাণী হওয়ার কারণে আমরা অনেক সময় চোখে দেখি না। বহু যুবকের চশমা লাগে, তরুণের চশমা লাগে, ছোট বাচ্চার চশমা লাগে। পৃথিবীতে কোন প্রাণী আছে এরকম চশমা লাগে, চোখে দেখে না? আছে এরকম প্রাণী? কিন্তু আমরা দুর্বল। আমরা দুর্বল, এই জন্য আমাদের অনেক সময় চশমা লাগে। মানুষ যত শক্তিশালী হোক, যদি দিনে 5 বার ডায়রিয়া হয়ে বাথরুমে যাওয়া লাগে, এই মানুষের শরীরে আর শক্তি থাকে? কাজেই আমরা দুর্বল। মানুষের জীবনে এমন এক সময় আসে যখন মানুষ স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, হুইল চেয়ার লাগে, লাঠি লাগে। কখনো লাঠিতে হয় না, হুইল চেয়ার লাগে। কখনো হুইল চেয়ারেও মানুষের হয় না, ঢালা বিছানায় শুয়ে থাকতে হয়। কথা বলেন ঠিক কি না? কাজী দয়াময় রব বলছেন, গোলাম খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি। মুআজ্জাজ হাজিরিন, দুর্বল হওয়ার পরেও আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, জমিনের সমস্ত মাখলুকের মধ্যে আমি আল্লাহ পাক মানুষ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দান করেছে। এত কিছু যে আল্লাহ পাক দিলেন, সে আল্লাহর জন্য আমাদের কিছু করার দরকার আছে কি নেই? বিশ্বাস করুন, আল্লাহ পাক যদি এই জগতের পরে যদি জান্নাত জাহান্নাম নাও রাখতেন, পরকালে যদি হিসাবের ব্যবস্থা আল্লাহ পাক নাও রাখতেন, আমরা আল্লাহ পাকের যেই পরিমাণ অনুগ্রহ দয়া পেয়েছি, আল্লাহর যেই পরিমাণ নিয়ামত ভোগ করি, জান্নাত জাহান্নাম না থাকলেও আমাদের উচিত ছিল আল্লাহর গোলামি করা। আল্লাহ আমাদেরকে এত দয়া করেছেন, কথা বলেন ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত আরাম, ভোগবিলাস, আরামের ঘুম, আরামের নিদ্রা, আরামের খাবার সব আল্লাহ মানুষকে দিয়েছেন। কাকে দিয়েছেন? এই পৃথিবীর একজন মানুষ গরুর বাচ্চা হওয়ার পরে আমরা গরুকে বেঁধে রেখে গরুর দুধ দহন করি। কথা বলেন ঠিক কি না? আপনাদের আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমার প্রতিদিন মাহফিল থাকার কারণে, ঠান্ডা লাগার কারণে গলাটা ব্যথা করছে, একটু কথা বুঝতে মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কথা বোঝা যায় কি? আমার কথা বুঝতে পারতেছেন না? দুনিয়ার সমস্ত মারা এমন পরিস্থিতির মধ্যে মারা বলবে, ডাক্তার সাহেব আমার যা হয় হোক, আল্লাহর কসম লাগে আমার সন্তানের যেন কিছু না হয়। কথা বলেন। মানুষ তোমার আমার মার দিলের মধ্যে এত মায়া কোন সে সত্তা দিল, যেই মমতা বোধের কারণে মা নিজে মরতে চায়, সন্তানকে বাঁচাইতে চায়। যে সন্তানকে মা এখনো চোখে দেখে নাই, যে সন্তানকে মা এখনো কোলে নেয় নাই, অথচ একজন সন্তানের জন্য মা জেনে শুনে সে চায়, নিজে মৃত্যুকে আলিঙ্গন করতে চায়, কিন্তু বাচ্চার মৃত্যু তিনি পছন্দ করেন না। মা দিলে মায়া মোহাব্বত দিয়েছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু হলো সন্তানের লাশ পিতার কাঁধে। এর চেয়ে ভারী জিনিস বাবার কাঁধে আর কিছু হতে পারে না। কথা বলেন। এই বাবারাও সন্তান মারা গেলে সন্তানকে নিয়ে কবরস্থানে যায়, কবরের নামে বাচ্চাকে শোয়ায়, সন্তানকে কবরে শোয়ায়। সন্তানকে কবরে শোয়ানোর পরে ওই বাবা আবার লাফ দিয়ে কবর থেকে উঠে ঝাড়ি দিয়ে হাতের বালিগুলো, ধুলা বালিগুলো পরিষ্কার করে। কথা বলেন ঠিক কি না? বিশ্বাস করুন, যদি আল্লাহ পাক মার জাতিদেরকে, মাদেরকে যদি আল্লাহ পাক কবরস্থানে যাওয়ার অনুমতি দিত, মারা যদি কবরস্থানে যাইতো, সন্তানকে যদি নামানোর জন্য কবরে নামতো, দুনিয়ার এমন কোনো মা ছিল না যেই মাকে জোর করে না উঠাইলে একা একা কবর থেকে উঠত। কথা বলেন। কাজী মুমিন, কোন অদৃশ্য শক্তি, কোন মা দিলের মধ্যে সন্তানের এত মায়া মমতা যিনি ঢেলে দিলেন তিনি কে? কাজী আল্লাহ পাক এই দুর্বল মানুষকে লালন পালনের জন্য, দুর্বল মানুষ একা একা মার দুধ খাইতে পারবে না,
দুর্বল মানুষ যেখানে প্রসব করে, যেখানে পায়খানা করে ওখানেই থাকে, তার জ্ঞান নাই, তার বুঝ নাই কোথায় থাকতে হবে কোথায় থাকতে হবে না। এই জন্য এই দুর্বল মানুষের সেবার জন্য আল্লাহ পাক মা নামক সেবিকার মধ্যে আল্লাহ পাক আকাশ চুম্বী দয়া আর মমতা যিনি ঢেলে দিয়েছেন, বলুন তিনি কে? এখানে যদি সরকারের কোনো সাহায্য আসে, অনুদান আসে, যদিও আমরা অনুদান নিই কাউন্সিলরের মাধ্যমে, কিন্তু অনুদান কাউন্সিলর দেয় না, রাষ্ট্রপ্রধান দেয়। কথা বলেন ঠিক কি না? কাজে যদিও দেখি আমরা অসুস্থ হলে মা সেবা করে, যদিও দেখি অসুস্থ হলে মা রাত জাগে, যদিও দেখি মা সন্তানকে বারবার শুকনো জায়গায় রাখে, প্রয়োজনে নিজে মা ভিজা জায়গায় থাকে, ঠিক কি না? আমাদেরকে লালন পালন মার মাধ্যমে যিনি করান, বলুন তিনি কে? হুজুর তার সন্তানের সাথে ইমাম সাহেব তার ছেলেকে নিয়ে আর দু একজন মুসল্লিকে নিয়ে এক বাসায় দাওয়াতে গেছে। তো ঘরের মধ্য থেকে ঘরওয়ালি বলছেন, হুজুর অমুকের আব্বা বাজারে গেছে এখনো আসে নাই, খুব দেরি হচ্ছে, তো রুমের দরজা খোলা আছে, আপনারা ওই রুমে বসুন, আপনারা দোয়া করেন, ওর আব্বা আসতে হয়তো লেট হবে। তো হুজুর দুই তিনজন মুসল্লি নিয়ে দোয়া করলেন। দোয়া শেষ হওয়ার পরে ওই রুমের মাঝখানে একটা পর্দা কি আছে, ওই পর্দার নিচ দিয়ে ঘরের মহিলা ভাতের বল এগিয়ে দিচ্ছেন, মুরগির তরকারি, গরুর গোশতের তরকারি এগিয়ে দিচ্ছেন, আর লোকজন পর্দার আড়াল থেকে এটা নিয়ে নিচ্ছে, সবাই মিলে খাচ্ছে। তো হুজুরের ছোট ছেলে বলছে, আব্বা এরকম একটা পর্দা আমাদের বাড়িতে কিনবেন কেমন? হুজুর বলছে, কেন বাপ, এরকম পর্দা কেন কিনবো? কি সুন্দর পর্দা, পর্দার নিচ দিয়ে ভাতের বল আসতেছে, মুরগির তরকারি আসতেছে, গরুর তরকারি আসতেছে, ডাউল আসতেছে, কাজে এরকম পর্দা একটা কিনবেন, তাহলে এরকম পর্দার নিচ দিয়ে ভাত আসবে, তরকারি আসবে, ডাউল আসবে। তো হুজুর বলছে, আব্বা এই ভাত তরকারি তো এই পর্দায় দেয় না, পর্দার ওপারে একজন আছেন। সুবহানাল্লাহ বলবেন না? কাজে আপনি তো মনে করেন আমি তো চাকরি করে খাই, খাবার তো আমি চাকরি করলে আসি। হ্যাঁ চাকরি তো আপনি করেন, কিন্তু যে হাত দিয়ে করেন হাতটা কার দেওয়া? যে চোখ দিয়ে দেখেন এই চোখটা কার দেওয়া? যে জবান দিয়ে কথা বলেন জবানটা কার দেওয়া? আপনার হাত পা জবান না থাকলে এই কারখানার মালিকগুলো চাকরি দিত? কোনো মালিক আপনাকে চাকরি দিত? কেউ দিন মজুর রাখতো? কাজী আল্লাহ পাক আপনাকে হাত পা জবান দিয়ে জীবন জীবিকা উপার্জনের সুযোগ করে দিয়েছেন, বলুন তিনি কে? কাজী আল্লাহ পাককে ভয় করার দরকার আছে কি নাই? আল্লাহ পাকের ইবাদত করা দরকার আছে কি নাই? আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আজ থেকে আল্লাহ আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। বিশ্বাস করুন আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি অধম, আমি কালকে আজকে মরেও যেতে পারি, আর কখনো আপনাদের সামনে এখানে কথা বলার সুযোগ নাও পেতে পারি, কিন্তু আল্লাহর কালামের এই দর্শন, এই ফিলোসফি কাগজে লিখে রাখবেন। আল্লাহ পাক বলছেন, মানুষ শোনো, যত যা করো উপার্জন করো, জায়গা বাড়ির স্বপ্ন দেখো, সন্তান পরিবারের জন্য মাথার ঘাম পায়ে ফেটে তুমি কর্ম করো, দুনিয়া উপার্জন করতে গিয়ে তোমার নামাজ পড়ার সুযোগ হয় না। মানুষ লিখে রাখিও, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া জাস্ট একটা ধোঁকা। দুনিয়া কি? এই দুনিয়া তোমাকে কিচ্ছু দিবে না, শুধু দিবে প্রতারণার ধোঁকা। এই দুনিয়া একটা স্বার্থের জায়গা। যাদের জন্য দুনিয়া করতে গিয়ে নামাজ পড়তে পারো না, যাদের জন্য দুনিয়া করতে গিয়ে রোজা রাখতে পারো না, এরা কেউ তোমার বিপদের পাশে থাকবে না। তখন মনে হবে, হাই এই পৃথিবীতে কেউ কারো আপন না। কথা বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, মা বাবা বলেন, স্বার্থে আঘাত লাগলে কেউ কারো না। কাজী দুনিয়া একটা ধোঁকা। বলুন দুনিয়া কি? কাজী এই ধোঁকাময় দুনিয়াতে সবসময় নিজের ভালো নিজে বুঝতে হবে। আজকে আপনি 1 ঘন্টা কাজ করে যেই টাকা উপার্জন করবেন, এই টাকার খরচ হবে পুরো পরিবারের জন্য, ঠিক কি না? কিন্তু আপনি যদি 5টা মিনিট জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরের ভাগ কাউকে দিতে হবে না, এটা আপনার নিজের।
এটা কার? কাজী আল্লাহর জন্য যে ইবাদত বন্দিগি গুলো করি এগুলো নিজের, আর দুনিয়াবি যে কাজ কর্ম দোকানদারি করি বাড়ি ঘর করার স্বপ্ন দেখি সব পরিবারের। সব কার? আমি আজকে মরে গেলে বাড়ি নিয়ে যেতে পারবো?